হাই, কেমন আছেন আপনারা? ওয়েলকাম টু দিনলিপি বাই শ্রী। তো আমি এই চ্যানেলে বলেছিলাম আপনাদের সাথে আমার বিভিন্ন দুঃখ, কষ্ট, আনন্দ, ভাবনা, চিন্তা সব কিছু ভাগ করে নেব। তো আজও আমি এরকমই কিছু ভাবনা চিন্তা নিয়ে আপনাদের সামনে এসেছি। অ্যাকচুয়ালি না, আগের দিন একটা ফ্যামিলি গেট টুগেদার ছিল। সেখানে আমাকে একজন জিজ্ঞেস করছিল যে তুই কেমন আছিস? তার উত্তরে আমি খুব সাবলীলভাবে বলে দিলাম যে হ্যাঁ, আমি খুব ভালো আছি। কিন্তু তার কিছুক্ষণ আগেই আমার বাড়িতে একটা ঝামেলা হয়েছে আমার বাড়ির লোকের সাথে, এবং তার জন্য আমার মনটা খুবই খারাপ ছিল। তো লিটারালি একটা হাসির মুখোশ পরে আমি ওখানে গেছিলাম বেসিক্যালি। তো তখন আমার মাথায় এলো যে আমি যে ভালো আছিটা বলে দিলাম, কিন্তু আমি তো সত্যি ভালো নেই, আমার তো মনটা ভালো ছিল না, আমি তো মিথ্যে বললাম। এই ভালো থাকা, ভালোভাবে বাঁচা, এই বিষয়টা নিয়ে আমার কিছু কথা মাথায় এসছে, কিছু ভাবনা মাথায় এসছে, যেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করতে চাইছি। শুরু করা যাক। আর শুরু করার আগে একটা কথা, যদি আমার এই চ্যানেলটা আপনাদের ভালো লাগে, আমার ভিডিওসগুলো ভালো লাগে, প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন। আর আমাকে কিছু বলার থাকলে বা কোনো সাজেশন, কোনো অ্যাডভাইস দেওয়ার থাকলে প্লিজ একটা কমেন্ট করবেন। শুরু করি। আজকাল আমরা ভীষণ দৌড়চ্ছি, তাই না? কেউ সাফল্যের পেছনে, কেউ কেরিয়ারের পেছনে, অথবা কেউ অন্যকে খুশি রাখার তাগিদে। কিন্তু এই সব কিছুর মাঝে আমরা বোধহয় একটা জিনিস না কোথাও হারিয়ে ফেলছি। সেটা হলো আমাদের নিজেদের মনের শান্তি, নিজেদেরকে ভালো রাখা। আমরা ভাবি দামি গাড়ি, বড় বাড়ি, কিংবা চারপাশের মানুষের অজস্র হাততালি, এটাতেই ভালো থাকা যায়, এটাই জীবনের সবথেকে ভালো থাকার রসদ। কিন্তু দিনের শেষে যখন আলো নেভে, যখন আমরা বালিশে মাথা রাখি, তখন মনকে জিজ্ঞেস করে কখনো দেখেছো কি সে কি সত্যিই ভালো আছে? আসলে ভালো থাকা চাবিকাঠিটা না খুব বড় কোনো অর্জনের মধ্যে লুকিয়ে নেই, তা লুকিয়ে আছে জীবনের ছোট ছোট মুহূর্তের মাঝে। সকালবেলায় এক কাপ গরম চায়ে শান্ত চুমুক দেয়া, মা বারান্দার কোণে ফুটে থাকা ছোট্ট ফুলটার দিকে তাকিয়ে একটুখানি হাসা, কিংবা ক্লান্তিকর একটা দিনে শেষে যখন বাড়ি ফেরা, তখন বাড়ি ফিরে আমার যে পোষ্যটা ফুকো, বা যে পোষ্য আছে আপনাদের, তার মাথার ওপর শান্ত করে হাত বুলিয়ে দেওয়া। তো কোনো দোকানের সওদা নয় যে টাকা দিয়ে কিনে আনা যাবে, এটা একটা অভ্যেস। অন্যের মনের মতো হতে গিয়ে নিজের উপর অন্যায় করা বন্ধ করুন। নিজের মনের মতো, নিজের মনের অনুযায়ী চলাটাই হলো আসল শান্তি। আর সব পরিস্থিতিতে হ্যাঁ না বলে নিজের মনকে ভালো রাখতে মাঝে মধ্যে না বলতে শিখুন, সেটাই হলো আসল ভালো থাকা। আমাদের জীবনটা তো একটাই, এখানে নিখুঁত হওয়ার কোনো প্রতিযোগিতা নেই। তাই অতীতকে আঁকড়ে ধরে আফসোস করা ছেড়ে দিন, আর ভবিষ্যতের দুশ্চিন্তাকে একটু ছুটিয়ে দিন না। যা গেছে তা তো গেছেই, আর যা আসবে তা তো এখনো দেখিনি আমরা। তাহলে তাহলে এই যে বর্তমান মুহূর্তটা যা আপনার হাতের মুঠোয় আছে, একে অবহেলায় হারিয়ে ফেলছেন কেন? আজ থেকেই নিজেকে একটু ভালোবাসতে শুরু করুন, নিজের যত্ন নিন। পৃথিবীটা যেমন চলছে তেমনই তো চলবে। আপনি শুধু নিজের মনটাকে আলতো করে ছুঁয়ে বলুন, অনেক তো হলো, এবার একটু শান্ত হও, তুই যেমন আছিস খুব ভালো আছিস। এই ভাবনা চিন্তাগুলো মাথায় নিয়ে নিজে ভালো থাকুন, শান্তিতে থাকুন, ভালোভাবে বাঁচুন। অনেক সময় আমরা অনেক কিছু ফেকভাবে করি, যেটা অভিনয়, কিন্তু সেই অভিনয় করে বাইরের লোককে আমরা অনেক কিছু ভোলাতে পারলেও নিজেদের কি আমরা ফাঁকি দিতে পারি? পারি না তো, পারি না, একদমই পারি না। তাই জন্য অন্যদেরকে বরঞ্চ সত্যিটা বোঝাতে হলে বোঝান, অভিনয় করা ছেড়ে দিন। তখন দেখবেন নিজের মনের কাছে আপনি বোঝাতে পারবেন যে আপনি খুব ভালো আছেন। আলটিমেটলি লোকে যা ভাবছে ভাবুক, দিনের শেষে আয়নার সামনে দাঁড়িয়ে আমরা যদি নিজেদের যে কোনো কাজের এক্সপ্লেনেশন নিজেকে দিতে পারি, তখন কিন্তু আমরা স্যাটিসফাইড হই,
সেই কাজটা কিন্তু আমাদের কাছে ঠিক। সেই জন্য সব জায়গায় কম্প্রোমাইজ না করে ভালো থাকুন, ভালো বাঁচুন। এটা আমার একটা ছোট ভাবনা চিন্তা ছিল, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমিও এইরকম পরিস্থিতিতে অনেকবার পড়েছি, তাই এগুলো শেয়ার করলাম। আপনারাও যদি এটাতে মিল পান আমার কথাগুলোর সাথে, প্লিজ আমাকে কমেন্টস করবেন। আর আবারও বলছি, যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন। আজকে এটুকুই, আবার খুব তাড়াতাড়ি আসবো। ভালো থাকবেন, বাই।